ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে স্বাগতম। আমি শুভেন্দু কুমার বেরা। আমি অনেকগুলো ভিডিও দিয়ে এসেছি আসন্ন বিধানসভা নির্বাচন 2021-এ। আজকে যেটা নিয়ে আলোচনা করব, যে কোনো নির্বাচনে সবথেকে গুরুত্বপূর্ণ যে ফর্মটি, সেটা হচ্ছে ফর্ম 17C বা অ্যানেক্সার 11। সেটা নিয়ে আজকে আলোচনা করব। ফর্মটা কেমন এবং কিভাবে পূরণ করবেন, পুরো A to Z এখানে পেয়ে যাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং পাশে দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের পরপর করে দেখিয়ে যাব। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং যদি অবশ্যই বলবো, যদি একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। চলুন দেখে নেওয়া যাক। চলে এসেছি স্ক্রিনে। দেখুন অ্যানেক্সার 11, চ্যাপ্টার 29, প্যারা 29, 1.4 ফর্ম 17C। খুবই গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই জানেন ফর্ম 17Cটা 2 কপি লাগবে, আর যতজন এজেন্ট থাকবে তাদেরকেও 1 কপি করে ভোটের শেষে জমা তাদেরকে দিতে হবে। প্রত্যেকে একটি করে জমা দিতে হবে তাদেরকে, এবং 1 কপি সিল 1 কপি আনসিল অবস্থায় রাখতে হবে। এবং স্পেশাল যে বুকলেটটা থাকবে সেখানেও একটা 17C থাকবে, সেটা কোনোভাবেই ছেড়া যাবে না। ঠিক আছে? এবং কীভাবে পূরণ করবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে খেয়াল করে দেখছেন, যেখানে দেখতে পাচ্ছেন যে লাল কালিগুলো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো ওখানে ড্যাশ থাকবে, ওই ড্যাশের মধ্যে আপনাকে পূরণ করতে হবে। ওকে, চলুন পরপর করে দেখাচ্ছি। প্রথমে এইভাবে থাকবে, ইলেকশন টু দ্য হাউস অফ দ্য পিপল। হাউস অফ দ্য পিপলটা কেটে দেবেন। লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট, স্টেটটা নিশ্চয়ই জানেন ওয়েস্ট বেঙ্গল আপনাদের স্টেট। ফ্রম যেখানে আপনার ভোট পড়বে সেখানটার কনস্টিটিউয়েন্সি নাম্বারটা দেবেন, কনস্টিটিউশন দেবেন। যেমন আমার কন্টাই এক্সাম্পল হিসাবে এখানে দিয়েছি কন্টাই কনস্টিটিউয়েন্সি। ওকে, এবার বলেছে নাম্বার অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশন। আপনার যেখানে ভোট পড়েছে তার নাম্বার এবং পোলিং স্টেশনের নাম লিখতে হবে। আমি একটা এক্সাম্পল হিসাবে দিয়েছি 112 গোবিন্দ চক শ্রী দুর্গা হাই স্কুল এইচএস, রুম নম্বর 12তে ভোট পড়েছে। ঠিক আছে, এটা এইভাবে সুন্দর করে লিখবেন। আইডেন্টিফিকেশান নাম্বার অফ ভোটিং মেশিন ইউজড অ্যাট দ্য পোলিং স্টেশন, মানে আপনার যে যে নাম্বার ভোটিং মেশিনগুলো যেগুলো দেওয়া হয়েছে পোলিং স্টেশনের জন্য, আপনার পোলিং স্টেশনের জন্য তার আইডেন্টিফিকেশান নাম্বারগুলো পরপর করে লিখতে বলা হয়েছে। যেমন কন্ট্রোল ইউনিট, আপনার যে কন্ট্রোল ইউনিটটা যেটা দেওয়া হয়েছে সিইউ, তার নাম্বারটা ওখানে ঝোলানো থাকবে, ওখান থেকে নাম্বারটা দেখে নিয়ে এখানে বসিয়ে দেবেন। তারপর ব্যালট ইউনিট যেটা দেওয়া হবে সেই ব্যালট ইউনিট নাম্বারটাও এখানে তো ওখান থেকে দেখে নিয়ে এখানে এইভাবে বসিয়ে দেবেন। যেই নাম্বার দেওয়া থাকবে, আমি এক্সাম্পল হিসেবে এগুলো দিয়েছি, এগুলো নয়। আপনার ওই ব্যালট ইউনিট কন্ট্রোল যা থাকবে সেইগুলো এখানে পরপর করে স্টেপ বাই স্টেপ বসাবেন। ওকে, আর ভিভিপ্যাটের যে নাম্বারটা থাকবে, ভিভিপ্যাটের যে নাম্বার, ভিভিপ্যাট থেকে দেখে এইখানে নাম্বারটা এইভাবে বসিয়ে দেবেন। বুঝতে পেরেছেন? কোনো সমস্যা নেই। ওকে, এবার বলেছি 1 নম্বর, টোটাল নাম্বার অফ ইলেক্টরস অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন। আপনি যে বুথে ভোট নিতে গেছেন ওখানে ভোটার কতজন, টোটাল ভোটার কতজন, সেটা এখানে আপনাকে বসাতে হবে। আমি এক্সাম্পল হিসেবে দেখেছি 850 জন ওখানে ভোটার। ঠিক আছে? ওকে, তারপরে বলেছি টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাজ এন্টার ইন দ্য রেজিস্টার ফর ভোটার্স ফ্রম 17A, মানে আপনার যে লাস্ট ভোট যখন শেষ হয়ে যাবে, তখন 17A যে রেজিস্টার, যেটা সেকেন্ড অফিসার কাজ করে, উনি দেখবেন টোটাল ভোটার কত পড়েছে। মানে কি, যারা ইডিসি ভোট দেবেন, যারা আপনার ভোট নিতে গেছেন, যদি তারা আপনার ইডিসি দেন, এরকম ভোটার টোটাল কত হয়েছে সেটা এখানে লিখতে হবে। ধরুন এমনি ভোট দিয়েছে 728 জন, যুক্ত 2 জন ইডিসি ভোট দিয়েছে, তাহলে যুক্ত 2 লিখবেন, ইডিসি ব্যাকেটে লিখে দেবেন, তার টোটাল হয়ে গেল কত, সমান 730। এখানে 730 লিখলেন। ওকে, আচ্ছা, এবার তারপর বলেছে নাম্বার অফ দ্য ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ড ভোটস আন্ডার রুল 49। এরকম ব্যাপারটা কি না, অনেকে কী করছে 17A রেজিস্টারে ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, কিন্তু ভোট দিতে চাইছে না। নাম্বার অফ ভোটস ডিসাইডিং নট রেকর্ড টু ভোটস আন্ডার রুল 49, মানে 17A ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, দেওয়ার পর বলছে আমি ভোট দেবো না। তখন এরকম ক্যান্ডিডেট কতজন আছে না, আমি বলছি কিছু নেই, 0 এরকম ক্যান্ডিডেট কেউ নেই, এই জন্য 0 যদি আপনার থাকে তাহলে এখানে লিখবেন, যতজন থাকবে ততজন এখানে নাম্বারটা লিখবেন। ঠিক আছে? 4 নম্বর বলেছে নাম্বার অফ ভোটার্স নট অ্যালাউড টু ভোট আন্ডার রুল 49M। নাম্বার অফ ভোটার্স নট অ্যালাউড ব্যাপারটা কি, 49Mটা রুলটা কি বলেছে, যদি কোনো ভোটার এসে 17A ফর্ম ফিল আপ করা হয়ে গেল, সই করা হয়ে গেল, তারপরে উনি বললেন আমি অমুক পার্টিকে ভোট দেব, তাহলে ভোটিং তখন কি করবেন, প্রিজাইডিং অফিসার ওনাকে ভোট দিতে দেবেন না। সেটাই হচ্ছে 49M রুল। এই জন্য বলা হয়েছে নাম্বার অফ ভোটার্স নট অ্যালাউড টু ভোট, মানে তখন কোনোভাবে তাকে ভোট দেওয়ার জন্য অনুমতি দেওয়া হবে না। এরকম যদি কোনো ক্যান্ডিডেট থাকে
তাহলে ওখানে যতজন থাকবে ততজন এখানে নাম্বারটা লিখবেন। যেহেতু আমার নেই, আমি এক্সাম্পল হিসেবে শূন্য শূন্য বসিয়ে দিয়েছি, এবার কিছু নেই, আপনি শূন্যও বসাতে পারেন, কোনো সমস্যা হবে না। 5 নম্বর কি বলেছে, টেস্ট ভোটস রেকর্ড আন্ডার রুল 49 রিকোয়ার্ড টু বি ডিডাক্টেড। যদি টেস্ট ভোট হয়ে থাকে, টেস্ট ভোটটা নিশ্চয়ই কিছু জানেন আপনি, টেস্ট ভোট কোনটা নিশ্চয়ই জানেন। ধরো যদি কোনো ভোটার ভোট দিতে গেছে, ভোট দেওয়ার পর দেখলো ভিভিপ্যাটে দেখলো যে উনি যাকে ভোট দিয়েছেন উনার নাম এবং ছবি আসেনি, অন্য কারোর ছবি আসছে, তখন উনি প্রিজাইডিং অফিসারকে বলবেন যে আমি যাকে ভোট দিয়েছিলাম উনার নাম এবং ছবি ওই ভিভিপ্যাটে যে স্লিপ আছে স্লিপে বেরোয়নি, তখন টেস্ট ভোট শুরু হবে। নিশ্চয়ই টেস্ট ভোট সম্বন্ধে আমি আলোচনা করেছি এবং আগের ভিডিওতে, সেগুলো দেখে নেবেন। যদি থাকে সেখানে লিখবেন, আর যদি না থাকে কিছু লেখা দরকার নেই। আমি এক্সাম্পল হিসেবে এখানে এরকম থাকে না, তার টোটাল নাম্বার অফ টেস্ট ভোট টু বি ডিডাক্টেড, এখানে কতজন বলেছে, যদি থাকে তো লিখবেন, নাম্বার লিখবেন, আর যদি না থাকে নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন, এনেবল লিখে দেবেন। ঠিক আছে, আমার এখানে নেই, নট অ্যাপ্লিকেবল লিখে দিয়েছি। টোটাল নাম্বার, এখানে টোটাল নাম্বার মানে বুঝতে পেরেছেন, যতজন দিয়ে থাকবে সেই টোটাল নাম্বারটা এখানে লিখবেন। সিরিয়াল নাম্বার ইলেক্টরস মানে 17A ঘরে যে ওই লোকটা যে ভোট মানে টেস্ট ভোট দিয়েছে তার সিরিয়াল নাম্বারটা এখানে লিখতে হবে, যদি দিয়ে থাকে, টেস্ট ভোট যদি দিয়ে থাকে তার সিরিয়াল নাম্বারটা এখানে লিখতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন। আচ্ছা, বিতে বলেছে ক্যান্ডিডেটস ফর হোয়াট টেস্ট ভোট, যে তারপরে যখন ওই লোক ভদ্রলোক যখন টেস্ট ভোট দেবেন, অনেক কিছু নিয়ম আছে নিশ্চয়ই জানেন, নিয়ম হওয়ার পর উনি যদি ভোট দিতে চান তাহলে প্রিজাইডিং অফিসার সহ সব পোলিং অফিসার এবং পোলিং এজেন্ট যারা থাকবে সবাইকে নিয়ে গিয়ে ওনাকে দেখাতে হবে যে আমি এই ব্যক্তিকে ভোট দিয়েছি। আপনি দেখতে পাবেন ব্যালট ইউনিটে উনি যে ভোট দিয়েছেন সঙ্গে সঙ্গে দেখবেন ভিভিপ্যাটেও সেই একই ছবি এবং একই নাম এসছে, তখন সেটাই হবে টেস্ট ভোট হয়ে যাচ্ছে। এবং তখন কি করতে হবে, সিরিয়াল নাম্বার লিখতে হবে, তার সিরিয়াল নাম্বার যেটা হয়েছিল সিরিয়াল নাম্বারটা এখানে লিখতে হবে। এবার যাকে ভোট দিয়েছেন, যে পার্টিকে ভোট দিয়েছেন সেইখানে এই পার্টির নাম লিখতে হবে। ঠিক আছে, যে পার্টিকে ভোট দিচ্ছে সেই ক্যান্ডিডেটের নামটা এখানে লিখতে হবে। আর নাম্বার অফ ভোটস, কতগুলো এরকম ভোট হয়েছে, ধরো যদি একটা হয় তার নাম্বার অফ ভোটস 1 বা 2 যে লিখবেন। আর যদি যেহেতু নেই আমার, এই জন্য নট অ্যাপ্লিকেবল লিখে দিয়েছি। ঠিক আছে, বুঝতে পেরেছেন। ওকে, 6 নম্বর বলেছে টোটাল নাম্বারস অফ ভোটার্স রেকর্ড অ্যাজ পার ভোটিং মেশিন। এবার কি হয়েছে, তাহলে ভোটিং মেশিন মানে ভোটিং মেশিনে টোটাল ভোট কত পড়েছে সেটা এখানে লিখতে হবে। আপনার ধরুন আমার টোটাল থেকে এগুলো কিছুই হয়নি, কোনো নিয়মটাই তো হয়নি, 3 নম্বর 4 নম্বর 5 নম্বরে কিছুই হয়নি, তাহলে আমার যা ছিল 17 রেজিস্টারে 730, তাহলে মেশিনেও ঠিক 730 দেখাবে। ঠিক আছে, 2 নম্বর কলামে যাই ছিল তাই এখানে আমি মেশিনে দেখাবে। যদি এগুলো হতো তখন আমরা যোগ বিয়োগ করতাম, যেহেতু নেই তার জন্য আমি এখানে 730 করে ফেলেছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার হয়ে গেল। এবার 7 নম্বর কি বলছে ওটা দেখে নিই। বলেছে whether the total number of votes as shown against item 6 tells with the total number of votes as shown against item 2 minus number of voters deciding not to record votes against item 3 minus number of votes against item 4, that is 2 minus 3 minus 4 any discriminatory notice। তাহলে কি হবে না, এই যে 730টা আমি যে আগে বলেছিলাম এটা বলেছে এই যে টোটালটা হতো, টোটালটা কীরকম হতো না, টোটাল ছিল এই খেয়াল করে দেখুন 2 730। এবার এখানে নিয়মটা বলেছে 2 - 3 - 4, 3-এ কী আছে এই যে রেকর্ড নাম্বার অফ ভোটস ডিসাইডেড নট টু রেকর্ড অ্যাজ পার, মানে এরকম কিছু নিয়ম। এবার শূন্য এরকম মাইনাস ওটা এটা হতো, তারপর নাম্বার অফ ভোটস নট টু এলো এটাও মাইনাস হতো, দেওয়ার পর এখানে 2 - 3 এইখানে বিয়োগ হতো, নিয়ম অনুযায়ী বসতো। যেহেতু এগুলো আমার কিছু নেই এই জন্য এটার সঙ্গে সমান হয়ে গেছে, তার জন্য এখানে লিখেছেন যে এটা কিন্তু আপনি করেছেন, এই কাজটি করেছেন, নোটিস করেছেন, তো এখানে বলবেন ইয়েস ট্যালি, এটা লিখবেন। ঠিক আছে, এই ট্যালি করার পর আমি এখানে করেছি 730টা লিখেছি, এইগুলো করার পর এখানে 730 লিখেছি, এই জন্য বলবে এটা করা হয়েছে ইয়েস ট্যালি বলে লিখে দেবেন। ঠিক আছে, ওকে। এবার চলে আসছি 8 নম্বরে। 8 নম্বর কি বলেছে, নাম্বার অফ ভোটার্স টু হোম টেন্ডার ব্যালট পেপার হোয়ার ইস্যু আন্ডার রুল 49P। 49P-তে যে রুলটা যেটা বলা হয়েছে, যদি ব্যালট পেপার নাম্বার, যদি কেউ ব্যালট পেপারে ভোট দেয়, মানে টেন্ডার ব্যালট পেপার নিশ্চয়ই জানেন, টেন্ডার ব্যালট পেপার সম্বন্ধেও আমি একটা ভিডিও করেছি, সেটা দেখে নেবেন। টেন্ডার ব্যালট পেপার যদি কেউ ভোট দেয়, এরকম কতজন ভোট দিয়েছে সেটা বলছে না, এখানে আমি ধরে নিচ্ছি আমার দেয়নি। যদি দিয়ে থাকে বলো ব্যালট পেপারে ভোট দিয়ে থাকে টেন্ডার ব্যালট পেপারে, টেন্ডার ব্যাপারটা নিশ্চয়ই জানেন, ব্যাপারটা কি বলি একটু বলে দিই। টেন্ডার ব্যালট পেপারটা হচ্ছে, ধরুন একজন লোক নিয়ে এসছে ভোট, একজন লোক এসে বলছে এটা আমি ভোট দেব, আপনিও দেখলেন যে হ্যাঁ তো এমনি তো সেই লোক, কিন্তু তার দেখা গেল তার আগেই ওই নাম্বারে ওই নামে উনি অন্য কেউ ভোট দিয়ে চলে গেছে, তখন কি করতে হবে, টেন্ডার ব্যালট পেপার করতে হবে। সেই টেন্ডার ব্যালট পেপার সে ভোট দেবে, মেশিনে কোনোভাবে ভোট দেবে না। ঠিক আছে, সেরকম যদি ক্যান্ডিডেট থাকে সেখানে লিখবেন, এখানে নেই আমি এক্সাম্পল হিসেবে 0 দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এবার চলে যাচ্ছে 9 নম্বরে। এবার 9 নম্বর কি বলেছে দেখে নিই। নাম্বার অফ টেন্ডার ব্যালট পেপার
কতগুলো নাম্বার হয়েছে সেটা লিখতে হবে। যেমন 1 নম্বর রিসিভ টু ফর ইউজ, মানে আপনাকে যে স্ট্যান্ডার্ড ব্যালট পেপার দেওয়া হবে, যে রিসিভ করেছেন কতগুলো না 20টা দেওয়া থাকবে সবসময়। এবার সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে, যে সিরিয়াল নাম্বার এখানে লিখে ফেলবেন, সিরিয়াল নাম্বার এত টু এত। ইস্যু যদি ইস্যু হয়ে থাকে এখানে লিখবেন, যদি একটা ইস্যু তাহলে 01 লিখবেন। এবার যেটা ইস্যু হয়েছে শুধু সেই নাম্বারটা লিখবেন, তার TP001 এটা লিখলেন। আর নট ইউজ টু রিটার্ন, মানে আর মানে সবগুলোকে ইউজ করা হয়নি কিন্তু রিটার্ন হবে কতগুলো, মানে যেহেতু আমার হয়নি তার জন্য 20 থেকে এত, সেই একই জিনিসটা এখানে লিখে ফেললাম। যদি হতো তাহলে এখানে একটা, যদি হতো তাহলে এখানে 19 লিখতেন। তারপরে এখানে TP01 যদি শেষ হয়ে যায় তাহলে এখানে 02 থেকে শুরু হবে বাকি 20 পর্যন্ত। এইভাবে এটা 9 নম্বর কলমটা কমপ্লিট করবেন। তারপরে বলেছে অ্যাকাউন্ট অফ পেপার সিল সিগনেচার অফ পোলিং এজেন্ট, মানে যে সিগনেচার পোলিং এজেন্টরা সিগনেচার করেছে যে পেপার সিলগুলো, সেগুলো কী কী ছিল সেই নাম্বারগুলো এখানে লিখব। 1 নম্বর পেপার সিল সাপ্লাই ফর ইউজ, পেপার সিল যেগুলো সাপ্লাই করেছে টোটাল কতগুলো করেছিল না 3টে। সিরিয়াল নাম্বারটা লিখে দেবেন, যদি 3টে থাকে 3টাতে করবেই। সিরিয়াল নাম্বারগুলো লিখে দেবেন এইভাবে, সিরিয়াল নাম্বার এত টু এত, এটা এখানে লিখে ফেললেন। পেপার সিল ইউজ কতগুলো করা হয়েছে না একটাই করা হয়েছে, তাহলে 01 লিখলেন। এবার সিরিয়াল নাম্বার ফ্রম এত টু এত, একটাই তো সিরিয়াল নাম্বার হবে কারণ একটাই ইউজ করেছি, তাহলে শুধু এখানে সিরিয়াল যেটা ইউজ করা হয়েছে সেই নাম্বারটা এখানে লিখে ফেলবেন। তারপরে 3 নম্বর বলেছে আনইউজড পেপার সিল ফর রিটার্ন টু দ্য রিটার্নিং অফিসার, মানে বাকি যেগুলো আছে আনইউজড হয়েছে, মানে 3টা ছিল একটা হয়ে গেছে আর 2টো, তাহলে এখানে কি কোনো টোটাল নাম্বারও 2টো, মানে আনইউজড হয়েছে সেটা কতটা সিরিয়াল থেকে কত না এত টু এত, মানে যে বাকি দুটো পড়ে থাকবে সেই দুটো এখানে পরপর এত টু এত লিখে ফেলবেন, ঠিক আছে। তারপর ড্যামেজ পেপার সিল, এবার যদি কোনো ড্যামেজ থাকে, কারণ আমার তো অলরেডি হয়ে গেছে 3টে আর তো নেই, ড্যামেজ তো নেই, তার ড্যামেজ পেপার সিল যদি পেপার সিলগুলো যদি নষ্ট হয়ে থাকে তার টোটাল কত না, এখানে যদি থাকে তাহলে লিখবেন, না হলে লেখার দরকার নেই, তাহলে এখানে লিখবেন নীল। আর সিরিয়াল নম্বর লেখার কোনো কিছু দরকার নেই, ঠিক আছে। এবার কার কিছু নেই, কাজ শেষ হয়ে গেল। এবার লিখবেন সিগনেচার অফ দ্য পোলিং এজেন্টরা যারা থাকবে ভোট শেষ হওয়ার পরে অবশ্যই এখানটায় 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যতজন পোলিং এজেন্ট থাকবে তাদের সবারকে প্রত্যেকেই করে সই করে নেবেন এখানে, ঠিক আছে। একটা প্লিজ আমি দেখিয়ে দিয়েছি, করে নেবেন। আর শেষে বলবো যেদিন ভোট নিলেন ডেট লিখলেন, ওখানকার প্লেসটা লিখলেন, আর এখানে সিগনেচার অফ প্রিজাইডিং অফিসার সিগনেচার করবেন, সিগনেচার করবেন প্রিজাইডিং অফিসার, আর পোলিং স্টেশন যে বুথে ভোট নিতে গেছেন তার নাম্বারটা এখানে লিখে দেবেন। বুঝতে পেরেছেন, কোনো সমস্যা নেই। তাহলে এই ছিল 7টি গুরুত্বপূর্ণ একটা ফর্ম 17C ফর্ম ফিল আপ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকল।